তীব্র গরমে দেশের বিদ্যুতের চাহিদা বাড়ছে, সেই সাথে বেড়েছে জ্বালানির সংকট। এতে সারা দেশের চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৩,০০০ মেগাওয়াট। ফোরকাস্টিংটা দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ জ্বালানি সংকট কিন্তু আগামীকালকে বলতে আজকের কথা আমি বলছি, সেটা প্রায় ১৭,০০০-এর মতো। তার মানে গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজাম্পশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে, এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। এবং আমরা আজকের এই উৎপাদনের যে প্রজেকশন দেখানো হয়েছে, সেখানে প্রায় ১৪,০০০ মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। বিদ্যুৎ বিভাগ বলছে, জ্বালানি সংকটের কারণে সক্ষমতার পুরোটা উৎপাদন করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানির স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে। জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। তো গ্যাসের মাধ্যমে আমাদের ৫,২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যদিও আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে ১২,১৫৪ মেগাওয়াট। তার মানে আমরা অর্ধেকেরও কম উৎপাদন করতে পারছি গ্যাসের স্বল্পতার কারণে। এরপরে আমাদের মূলত আমরা ফার্নেস ওয়েল, ডিজেল এগুলো খুব কস্টলি, আমরা সেদিকে খুব কম উৎপাদন করি। আমরা সাশ্রয়ের জন্য আমরা কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আমাদের মোট ৮টি কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট আছে। আমাদের ৭ তারিখে সচিব মহোদয়ের সভাপতিত্বে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বিভিন্ন সিদ্ধান্ত এসেছে এই কয়লার পাওয়ার প্ল্যান্টগুলোতে যাতে আমরা পুনরুদ্যমে উৎপাদন করতে পারি, সেটার কথা বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, আদানি পাওয়ারের একটি উৎপাদন ইউনিট বন্ধ থাকায় সেখান থেকে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে ঘাটতি আরও বেড়েছে। আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি, তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। তবে এটা আমরা ২৮ তারিখে আদানির ২৬ তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। এছাড়া আপনারা জানেন বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব, আশা করছি যে ওটা পেয়ে যাব আমরা ২৮ তারিখের দিকে। সব মিলিয়ে ২৮ তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় ১৩০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারব। যদিও সংকটের মধ্যেও ঢাকা শহরে এখনও কোনো লোডশেডিং দেওয়া হচ্ছে না। বিদ্যুৎ বিভাগ জানায়, আগামী সপ্তাহ থেকে সারা দেশের সাথে সমন্বয় করে ঢাকা শহরেও লোডশেডিং দেওয়ার পরিকল্পনা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে আসলে এই ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করে মন্ত্রণালয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটার উৎপাদন যদি খুব শীঘ্রই হয়, সেই বিষয়ে এটা আপনারা জানেন, এটা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায়, এটা আমাদের করণীয় কিছু নেই। তারপর রাশিয়ার সাথে তাদের চুক্তি আছে, এই বিষয়টা যদি দ্রুত করতে পারে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো আমরা বলে আশা করছি।